সেই জন্য কেউ সৈয়দ দাবি করলে, আহলে বাইত দাবি করলে প্রথমেই দেখতে হবে সে কোরআন সুন্নাহর উপর আছে কিনা। যদি কোরআন সুন্নাহর উপর, কাফের মুশরিক তো প্রশ্নই আসে না। বরং ফাসেক ফাজের যদি বড় মাপের ফাসেক ফাজের হয়, সেও চোখ বন্ধ করে বিশ্বাস করবেন আহলে বাইত নয়, আহলে বাইতের সন্তান নয়। কেন বললাম? ব্রিটেনে যারা আছে রানী, এই যে ইসাবেলা, এখন আছে এলিজাবেথ, অনেক পশ্চিমাদের দালাল কিছু আলেম আছে তিউনিশিয়াতে, লিবিয়াতে, ইউরোপে। তারা বলতে চায় যে এই যে রানী যারা, তাদের পূর্বপুরুষ ছিল কুরাইশ বংশের। নওয়াজুবিল্লাহ। অনেকে বলতে চায় তারা সৈয়দ। নওয়াজুবিল্লাহ। পশ্চিমাদের দালালরা। আমি ইতিহাস খুঁজে পাইছি, এরা এই যে পশ্চিমাদের এই যে রানীর বংশ ব্রিটেনে, এরা আল্লাহ রসুল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ থেকে তো অবশ্যই না, আলে আব্বাস থেকেও না, আলে আকিল থেকেও না, আলে জাফর থেকেও না, হাশিমি থেকেও না, কুরাইশ থেকেও না। এদের পূর্বপুরুষ ছিল আরব বংশের। আরব থেকে কিভাবে? আরব থেকে যখন মুসলিম বীররা স্পেন দখল করছে, তখন স্পেনে যখন মুসলিম শাসন শেষ হয়ে গেছে, তখন একজন মহিলা ছিল, তার নাম জায়দা বিবি। এই জায়দা বিবি খ্রিস্টান হয়ে গেছিল, তার বংশধর হচ্ছে এই ব্রিটেনের রানীরা। কথা বুঝতে পারছে? অর্থাৎ তাদের বংশর পূর্বপুরুষ আরব থেকে। কোথা থেকে? এ দিয়ে প্রমাণ হয় কি জানেন? আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি কথা চিরসত্য, মহাসত্য, ধ্রুব সত্য। এটা আমাদের ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। তো কাফেরদের বোঝানোর জন্য বলতেছি, আল্লাহ রসুলের একটা হাদিস আছে, আন-নাসু আরব, আন-নাসুল আরব। এর মানে আন-নাসুল আরব ফির রুজুলিয়াহ, নেতৃত্বে, কর্তৃত্বে, পুরুষত্বে পরিপূর্ণ মানুষ হচ্ছে আরবিরা। এই যে ব্রিটেনে রানীর বংশধর, তারা আহলে বাইতের বংশধর তো অবশ্যই না, কুরাইশ বংশেরও না, কিন্তু তাদের পূর্বপুরুষ ছিল কি? আরবের। এই জন্যই তারা সারা দুনিয়ার অর্ধেকটা নেতৃত্ব দিছে কয়েকশো বছর। দুনিয়ার বাকি মানুষগুলোরে বোকা বানায়া ব্রিটেন কয়েকশো বছর নেতৃত্ব দিছে। সবচেয়ে বোকা বানাইছে উপমহাদেশের মানুষকে। এই দেশের মানুষের বুদ্ধিশুদ্ধি কম, নৃতাত্ত্বিক ভাবে এদেশের মানুষ ডাল ভাত খায়, এজন্য ব্রেন কি দুর্বল, আইকিউ, ইন্টেলিজেন্ট কুইশন কম এই উপমহাদেশের মানুষের। দেখেন না, আমি প্রায় বলি, আমার কথাটা এখন টক শোতে বিভিন্ন বুদ্ধিজীবীরাও বলে, নাম নেয় না, আমার থেকে ধার করে বলতেছে। আমি বলেছি 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, আর এখন 2021 সাল। 100 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মানের একজন ডক্টর, প্রফেসর, রাজনীতিবিদ, চিকিৎসা বিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, দার্শনিক বাংলাদেশকে দিতে পারছে? পারে না। যারাই বড় বড় ডিগ্রি নিচ্ছে, অক্সফোর্ড যাচ্ছে, ক্যামব্রিজ যাচ্ছে, ঠিক কিনা? 74 বছর আগে ব্রিটিশ ভাগলো, এখনো ব্যারিস্টার হতে ব্রিটেন যেতে হয়। কি যে ব্যারিস্টারি পড়াটা আছে, এটা পড়তে ব্রিটেন যাওয়ার দরকারটা কি? দুনিয়ার আর অন্য দেশের মানুষ, তুরস্কের মানুষ ব্যারিস্টারি পড়তে ব্রিটেন যায় না কেন? কথা বলেন। ওই যে আমরা জাতি হিসেবে কি বোকা, বুঝলেন? এই দেশে মানুষ এই যে ডাল ভাত মাছ বেশি খায়। কি বেশি খায়? ডাল ভাত মাছ বেশি খায়, এর জন্য সব দিক দিয়ে এরা লডর বড়। আরবের মানুষ 4টা বিয়ে করে বউ পালতে পারে, এদেশের লোক একটা বিয়ে করে বউ থাকে না, চলে যায়। সব দিক দিয়েই এদের ফিটনেসের সমস্যা আছে। কি আছে? এটা হচ্ছে নৃতাত্ত্বিক সমস্যা, বুঝলেন? চরম ভাবাপন্ন অঞ্চলের মানুষ খুব শক্তিশালী হয়, যেমন আরবের মানুষ মরুভূমিতে বড় হয়। এই জন্য যে কোনো তারা হামলাকে মোকাবেলা করার ক্ষমতা রাখে।
শীত প্রধান অঞ্চলের মানুষ যারা, ইউরোপ আমেরিকার মানুষ, এরাও খুব শক্তপোক্ত হয়, কারণ এরা বেড়েই উঠে গরমের সাথে শীতের সাথে লড়াই করে। আমাদের দেশের লোক 6 ঋতু দেখে, কখন যে শরৎ এসে বসন্ত যায়। এখন বসন্তটা টের পায়, কোকিল একটু ডাকে, কিছুদিন পরে দেখবেন কোকিলও নাই বাংলাদেশে। বসন্ত যে কখন এলো কখন গেল এটা আরও পাবো না। সে যাই হোক, আন্নাসুল আরব, আন্নাসুল এটা দেখছেন, শুধু এই ব্রিটেনের রানীদের পূর্বপুরুষ ছিল জায়দা বিবি। জায়দা বিবির পূর্বপুরুষ এসেছিল আরবের কোনো এক অঞ্চল থেকে। কথা বুঝতে পারছেন? তাহলে সৈয়দ বা আলে রসুল, সৈয়দ আহলে বায়ত দাবি করলে মানা যাবে না। তার প্রথম শর্ত দেখতে হবে তার ঈমান পরিপূর্ণ কিনা, আকীদা সহি কিনা, কোরআন সুন্নাহর মূলনীতিতে বিশ্বাসী কিনা। এই শর্তগুলোর একটিও যদি না থাকে তাহলে নিঃসন্দেহে বিশ্বাস করবেন সে আহলে বায়ত নয়, আলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, সৈয়দ নয়। মনে থাকবে? তাহলে কি বললাম? কোরআন সুন্নাহ বিশ্বাস করতে হবে, আর ব্যাখ্যা নিতে হবে কার কাছ থেকে? আহলে বায়ত থেকে। বলেন সুবহানাল্লাহ। কথাগুলো মনে থাকবে? জীবনের সকল ক্ষেত্রে সুন্নত তরিকায় চলার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যদি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানতে না পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যদি মানতে না পারেন, তাহলে তওবা করবেন, আল্লাহ মাফ করবেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নতকে যদি অস্বীকার করেন, আপনি কাফের হয়ে যাবেন। আপনি কি হয়ে যাবেন? আবার বলছি, আল্লাহ রসুলের একটি হাদিস যদি কেউ অস্বীকার করে সে কাফের হবে, একটা শর্তে। কয়টা শর্তে? আহলে আরব, আহলে সুন্নাহ সবাই একমত। সেটা কি? মান আনকারা হাদিসান সহিহাম মিন আহাদিসি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد ثبتت صحته بأصول علوم الحديث। উসুলে উলুমে হাদিসের ভিত্তিতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটি হাদিস পুরা সহি প্রমাণিত হয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যদি কেউ অস্বীকার করে, হাদিসটি উলুমুল হাদিসের উসুলে সহি প্রমাণিত এবং হাদিসটি সহি নয় এটা কেউ বলে নাই, এইরকম একটি সহি হাদিসকে যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। সুন্নাতকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে? কথা বলেন। কেন যে থাকবে না, আমি দুইটা দলিল দিচ্ছি। এক, আল্লাহ তাআলা সূরা নিসা 65 নম্বর আয়াতে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রবের কসম, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হবে না, মুসলিম হবে না, যতক্ষণ পর্যন্ত না তাদের মধ্যে সৃষ্ট বিরোধের সমাধানের ক্ষেত্রে আপনার রায়কে তারা মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন মুসলমান। কথা বুঝতেছেন? এই ব্যাপারে প্রসিদ্ধ একটা ঘটনা আপনারা শুনেছেন। দুইজন ব্যক্তির বিচার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। একজন ছিল মুসলিম, একজন ইহুদি। মুসলিম লোকটা রাসূলুল্লাহর বিচারকে মানে নাই, গেছে হযরত ওমরের কাছে। হযরত ওমর তার কল্লা ফালাই দিয়েছে যে আল্লাহ রসুলের রায়কে যে মানে না ও তো মুসলমান না। ঠিক কিনা? লোকজন বলতে লাগলো ওমর একজন মুসলমান হত্যা করছে। আল্লাহ তাআলা সাথে সাথে হযরত ওমরের পক্ষে আয়াত নাযিল করে দিচ্ছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমর তো কোনো মুসলমানকে মারে নাই। আমি আল্লাহ কসম করে বলি, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রায় যতক্ষণ পর্যন্ত মুসলমানগণ না মানবে, তাদের জীবন চলার পথে তাদের মধ্যে ঝগড়া বিবাদ নিরসনের ক্ষেত্রে সাহাবীগণ যতক্ষণ না মানবে ততক্ষণ পর্যন্ত তারা মুসলমানই হবে না, মুমিনই হবে না। আল্লাহ প্রমাণ করলেন যে ওমর কোনো মুসলমানকে হত্যা। সুবহান। আজকে আরেকটা কথা ফাঁকি দিয়ে বলি, আজকে আরেকটা কথা প্রাসঙ্গিক চলে আসলো। জীবনে কোনো দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবীগণের
আকাশচুম্বী মর্যাদার বিরুদ্ধে একটা অক্ষর উচ্চারণ করবেন না। যদি করেন, খোদার কসম, ইমানের সাথে মৃত্যু হবে না। কারণ সব সময় আল্লাহ তার হাবিবের সাহাবীদের পক্ষ নিছেন। শুধু হযরত ওমরের পক্ষে 22 বার আয়াত নাজিল হয়েছে। কতবার? 22 বার। এজন্য হাদিসে এসছে যে ইন্না লিকুল্লি নাবিয়্যিন মুহাদ্দাস ও মুহাদ্দাসু উম্মতি ওমর ইবনুল খাত্তাব। হ্যাঁ, ইন্না লিকুল্লি নাবিয়্যিন মুহাদ্দাস ও মুহাদ্দাসু উম্মতি ওমর ইবনুল খাত্তাব। প্রত্যেক নবীর ছিল একজন মুহাদ্দাস। কি ছিল? কথা বুঝতেছেন? ইন্না লিকুল্লি নাবিয়্যিন মুহাদ্দাসা ও মুহাদ্দাসু উম্মতি ওমর ইবনুল খাত্তাব। প্রত্যেক নবীর একজন মুহাদ্দাস থাকতো, আমার মুহাদ্দাস ওমর। মুহাদ্দিস না, মুহাদ্দাস, যার সিদ্ধান্তের পক্ষে ওহী নাজিল হতো। একই বিষয় হযরত আবু বকরের ক্ষেত্রে দেখেন। মদিনা মুনাওয়ারাতে এই ঘটনাটা তাফসীর ইবনে কাসিরে আসছে, তাফসীর ইবনে কাসিরে এসেছে, তাফসীর ইবনে আবি হাতেমের মধ্যে এসেছে। মদিনা মুনাওয়ারাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে হাঁটতে একদিন, হাদিসে এসেছে, দাখালা আবু বকরিন বাইতাল মিদ্রাস। মদিনা মুনাওয়ারাতে ইহুদি আলেম যারা, তারা এক জায়গায় বসতো। ওই জায়গাকে বলা হতো বাইতুল মিদ্রাস। কি বলা হতো? ফাওয়াজাদা ফিহি ফিনহাস। হযরত ওমর যে আবু বকর যে দেখলেন ফিনহাস বসে আছে, সে ছিল আরবের ইহুদিদের সবচেয়ে বড় আলেম। আরবে তৎকালে, কথা বুঝতেছেন? আরবে তৎকালে যত ইহুদি ছিল তাদের সবার বড় আলেম কে ছিল? ফিনহাস। এই ফিনহাস বসে আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ফিনহাসকে বললেন, কথা শোনেন, ইত্তাকিল্লাহ ওয়া আসলিম, তুমি আল্লাহকে ভয় করো, হ্যাঁ, মুসলমান হও। এখন দাওয়াত দেওয়ার একটা দলিল লাগে। কি লাগে? দলিলটা আবু বকর সিদ্দিক নিজের থেকে দেন নাই। দলিল দিলেন, লিআন্নাকা তা'লামু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ তাজিদুনাহু মাকতুবান ফিত তাওরাত। তুমি যে মুসলমান হবা, দলিল আমাকে দিতে হবে না, তোমার তাওরাতে আছে। কারণ তোমরা ভালো করেই জানো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুসলমান হও। দলিল তো অস্বীকার করতে পারবে না, তাওরাতে তো আছে। এখন সে খুঁজতে লাগলো বাহানা, বলো মুসলমান কেমনে হব? আল্লাহ তাআলা গরিব হয়ে গেছেন, আমরা ধনী। আল্লাহ গরিব হয়ে গেছেন, আমরা ধনী। আল্লাহ সুদের ব্যবসা করতে নিষেধ করেন, নিজেই সুদের ব্যবসার কথা বলছেন। কিভাবে? সে আল্লাহর কোরআনের আয়াতের অপব্যাখ্যা করলো। ওমাই ইউকরিদুল্লাহ করদান হাসানা। কে আছে এমন যে আল্লাহকে উত্তম ঋণ দিবে? যে আল্লাহকে ঋণ দিবে 1 টাকা, আল্লাহ হাসরে তাকে সওয়াব দিবেন 700 গুণ। সে বলল, আল্লাহ যদি অভাবে না পড়তো তো ঋণ চাইছেন কেন? এই ঋণ কোন ঋণ? আল্লাহর বান্দাকে যে মানুষ সদকা করবে, যাকাত দিবে, সেই ঋণের কথা আল্লাহ বলছেন। প্রতিদানে সওয়াব দিবেন আল্লাহ কত গুণ? সে সেটাকে মনে করলো কি? মনে করলো না, সে সব জানতো। ইহুদি তো, চরিত্রটাই খারাপ ছিল। বলল, আল্লাহ নিজে সুদ ব্যবসা করতে নিষেধ করেন, তো নিজেই তো সুদ দিবেন হাসরে, 1 টাকার বদলায় 700 টাকা। সিদ্দিক একবার বরদাস্ত করতে পারেন নাই। ফাদারাবা আবু বকরিন ওয়াজহা ফিনহাসিন দারবান শাদীদা। সিদ্দিক একবার 1 থাপ্পড় ফিনহাসের গালে লাগাই দিলেন, একেবারে 5 আঙ্গুলের দাগ বসে গেছে। পুষ্পের মতো কোমল মানুষটা বজ্রের মতো কঠোর হয়ে গেলেন। সুবহান। ব্যক্তি স্বার্থে আপনি হবেন কোমল, দিনের স্বার্থে কঠোর। ঠিক কিনা? দিনের স্বার্থে কঠোর। এটা আমার আলোচনা আছে, কঠোর পন্থা, মধ্যপন্থা, শিথিল পন্থা। ওটা ইউটিউবে দেখে নেবেন। আজকাল বলতেছি না, রাত বেশি হয়ে গেছে। ফিনহাসের গালে কয় আঙ্গুল? গাল ঘষতে ঘষতে, গাল টুলতে টুলতে
মসজিদ নববীতে আসছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবসির মা সানা বি আবু বকর। হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আবু বকর কি করছে, আমার গালটাই ফাটাই দিছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু বকর তো খুব নরম মেজাজের মানুষ, কোমল মেজাজের মানুষ, এই কাজ আবু বকর করলো কেন? আবু বকর সিদ্দিক আয়েশা হাজির। আল্লাহ রসুল বলেন, আবু বকর এত জোরে ওরে থাপ্পড় দিছো কেন? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আদুওয়াল্লাহি ক্বালা কাওলান আযীমা। আল্লাহর শত্রু এই ফিনহাস আল্লাহর শানে এত বড় বেয়াদবি করছে, আমি বরদাস্ত করতে পারি নাই, এক থাপ্পড় তার গালে লাগায় দিছি। হাদিসে আসছে আগের অংশে, হযরত আবু বকর থাপ্পড় দিয়া বলছিলেন তাকে, বেঁচে গেছ তুই, আমাদের সাথে তোদের চুক্তি আছে, যে চুক্তি না হইতো তো তরবারি দিয়ে তোর গর্দানটা কেটে ফেলতাম, চুক্তি থাকাতে থাপ্পড় একটা দিলাম। এখন সিদ্দিক আকবর বলেন সে বেয়াদবি করছে আল্লাহ তাআলার শানে, সে বলতেছে আমি করি নাই। সিদ্দিক আকবর থাপ্পড় দিয়েছেন বাইতুল মিদ্রাসে, ওখানে মুমিন ছিলেন তিনি শুধু একা, সব ছিল ইহুদি। এখন সিদ্দিক আকবরের পক্ষে সাক্ষী আছে? আল্লাহ নিজে আবু বকরের সাক্ষী হয়ে গেল। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া সানাকতুবু মা ক্বালু ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হক ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক। আল্লাহ সাক্ষী দিলেন আবু বকরের পক্ষে। আল্লাহ বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদিরা যে কথা বলছে আল্লাহ নিজে শুনছেন। আবু বকর সত্যবাদী, ইহুদিরা মিথ্যাবাদী। সাহাবায়ে কেরামের মর্যাদা কি চিন্তা করে দেখেন। মনে থাকবে।